ইলাস্ট্রেটরের ম্যাজিক টুল এবং লেসো টুল নিয়ে জানবো। তো চলুন শুরু করা যাক। আমি রেক্টেঙ্গল নিয়ে এইভাবে ড্র্যাগ করলাম, করার পরে এইভাবে অল টাচের ভিতরে এইভাবে আমি কপি করতেছি, কপি করে এইভাবে নিচ্ছি। নেওয়ার পরে এই চারটা কালার নিলাম আলাদা, এই চারটা কালার নিলাম ভিন্ন, এই তিনটা কালার নিলাম একটু ভিন্ন। আমি এগুলা বিভিন্ন কালার রাখুন দিলাম। এখন যদি আমি ম্যাজিক ওয়ান টুলটা দিয়ে এইভাবে সিলেকশন করি, দেখেন আমার শুধু এক কালারে যে কটা শেপ আছে সেগুলো সিলেক্ট হচ্ছে। তারপর যদি আমি এটা সিলেকশন করি, এটা সিলেকশন হচ্ছে, এটা সিলেকশন করলে আমার এটা সিলেকশন। তো আমি যদি এটা সিলেকশন করি, এখন যদি আমি কালার পরিবর্তন করে দিতে যাই, এইভাবে কালারও পরিবর্তন করতে পারি। এইভাবে সিলেকশন করে সহজেই কালার পরিবর্তন করতে পারি ম্যাজিক ওয়ান টুল দিয়ে। তারপরে যদি আমরা ম্যাজিক ওয়ান টুলের কাজ আরো দেখি, নেওয়ার পরে এখানে নিলাম, সেই বলটা চাপে ধরে নিলাম, এটা দুইটাকে স্ট্রং দিয়ে নিলাম। তারপরে আইড্রোপার টুল দিয়ে আমি এটা ক্লিক করলাম, সরি এটা আইড্রোপার টুল দিয়ে ক্লিক করে এই কালার নিয়ে নিলাম। কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি দিলে আমার এরকম হবে। আমি যদি এইভাবে সবগুলো সিলেকশন করতে যাই, সবগুলো সিলেকশন হচ্ছে। তারপরে আমি যদি ম্যাজিক ওয়ান টুল দিয়ে এইভাবে সিলেকশন করি, দেখেন আমার সবগুলো সিলেকশন হয়ে গেল। এখন চাইলে আমি এটা আমি গ্রুপ করে ফেলতে পারি ম্যাজিক ওয়ান টুলের কাজগুলো। এরপরে আমাদের লেসো টুল, এটা যদি আমি নিয়ে আসি এখানে, তো আমার এগুলা গ্রুপ করলাম অথবা আনগ্রুপ থাকলো। আমি এখন যদি লেসো টুল দিয়ে এখানে এভাবে চারটার মধ্যে ক্লিক করি, দেখেন আমার চারটা সিল হয়ে গেল। তারপরে যদি আমি এইভাবে ড্র্যাগ করে এইভাবে নিয়ে যাই, সরি সবজেক্ট ট্যাবে নিয়ে আসলাম। তারপরে যদি আমি এই তিনটা এইভাবে ড্র্যাগ করে সিলেকশন করি, তো আমার এটা সিলেকশন হয়ে গেল। এখন চাইলে আমরা এটা কালো পরিবর্তন করে দিতে পারি। তারপরে যদি আমরা এখানে সিলেকশন করি চারটা, আমরা এখানে কালার পরিবর্তন করে দিতে পারি। আমরা এইগুলো সিলেকশন করে সহজেই কালার পরিবর্তন করে দিতে পারি। তো আমাদের আজকের টিউটোরিয়াল আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।